ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন। আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবেন, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান, মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করি। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। চন্দ্রদা, বিজেপির অভিযোগ, যখন বিজেপি বিরোধী ছিল তখন তো অভিযোগ ছিল যে কার্যত সংবিধান নামক বিষয়টাই তুলে দিয়েছিল। আমার আজও মনে আছে শুভেন্দু অধিকারী বলছেন যে আইপিসি চলতো, 9 তারিখে উনি দায়িত্ব নিয়ে এখানে বিএনএসকে লাগু করেন, মানে আইনকে একেবারে, আইন, সংবিধান, গণতন্ত্র, এই যে কথাগুলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কার্যত সেগুলো কিচ্ছু ছিল না। সত্যি কি তাই? আজকে যে ঘটনা ঘটলো তার সঙ্গে সেই সূত্রটা কতটা মেলানো যায়? দেখো, বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে 19-এর 1-এর ক, অর্থাৎ যে মৌলিক অধিকার, বিরোধী রাজনীতি করার তাদের কণ্ঠস্বর কোনোটাই মানা হতো না। এমনকি অরাজনৈতিকভাবে যদি আমরা একটা স্ট্রিট কর্নারও করতে চাইতাম, ধরো ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে আমরা কোনো আন্দোলন করেছি, আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হতো। একটা স্ট্রিট কর্নারও বিরোধীরা বুকে হাত দিয়ে, নীলাঞ্জনও এখানে স্বীকার করবে যে তৃণমূলের যুগে 15 বছরে স্ট্রিট কর্নারটা পর্যন্ত বিরোধী এবং নাগরিক সমাজ করতে পারতো না। ওটা হতো না। বিরোধীরা এই রাজ্যে তখন কাফেরের ভূমিকায় সরকার দেখত। এবং দ্বিতীয়, এই যে গভীর রাতে পুলিশ গিয়ে হঠাৎ করে টোকা দিয়ে তুলে আনা, কেজিবি সোভিয়েতের সবচেয়ে কুখ্যাত যে পুলিশ, যারা মধ্যরাতে ওই যে মিডনাইট নক বলা হতো, তাদের কুখ্যাত মিডনাইট নক, টক করে টোকা দিয়ে তুলে আনা প্রতিবাদীদের, তারপরে তাদের আর খুঁজে পাওয়া যেত না। ওই একই প্যাটার্ন কিন্তু 15 বছরে আমরা দেখেছিলাম মিডিয়ার সাথে যুক্ত। এমনকি বিরোধী দলের নেতা, বিশেষ করে সজলবাবু এখানে আছেন, ওয়ান অফ দি ভিকটিম, যে কীভাবে তাকে দরজা ভেঙে তোলা হয়েছিল। তাদের ন্যূনতম মৌলিক অধিকারটা পর্যন্ত সেই সময় পুলিশ বা বকলমে, পুলিশ মন্ত্রী বকবলে শাসক দলের নেতারা মানেনি। এমনকি ইউটিউবার, তোমাদের মতন চ্যানেলের যারা পেটের দায়ে প্রোগ্রাম এইসব সঞ্চালনার কাজে থাকো, পলিসি, কাগজের পলিসি, মিডিয়ার পলিসির পার্ট হয়ে করতে বাধ্য হও বা বলো, তাদের বিরুদ্ধেও বেছে বেছে মামলা। মনে আছে ঝন্টুদা, আমি জাস্ট অনিচ্ছাকৃতভাবে আপনাকে থামালাম। আমার আজও মনে পড়ছে গতবার দুর্গাপূজার সময় সজল ঘোষকে বারবার প্রেস করতে হচ্ছে যে পুলিশ এই রাস্তা আটকে দিচ্ছে, সেই রাস্তা আটকে দিচ্ছে, এখান থেকে লোক ঢুকতে দিচ্ছে না, ওখান থেকে, মানে পুলিশের বিরুদ্ধে। কিন্তু তখনও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বা তার তরফে সেই অর্থে পুলিশের বিরুদ্ধে কিন্তু ওই প্রেসই করা হয়েছে, তার বাইরে কিন্তু কিছু করা হয়নি। একদম। এবং তোমার মনে আছে সুদূর অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা স্ত্রীকে ধর্ষণের কথা বলছে, অনুব্রত মণ্ডল সেই অনুষ্ঠানটা করেছিল বলে একটি ইলেকট্রনিক মিডিয়ার
বিখ্যাত সঞ্চালকের বাড়িতে নোটিশ চলে গেছিল পুলিশের বেআইনিভাবে, সেটা অবশ্য করে হাইকোর্টে সাটাসাট হয়েছে। আমার প্রশ্নটা কোথায় গিয়ে, ওটা হয়েছে বলে এখন এটা হবে, আমি এই জাস্টিফিকেশনে আসছি না, আমি আইনটা দেখছিলাম। এই যে বিলবোর্ড, আমার প্রশ্ন হলো বিলবোর্ড ভাঙার ক্ষেত্রে পুলিশ কাগজ নিয়ে আসবে, নোটিশ দেবে, অভিষেকবাবু খুব সুন্দর করে বললেন, কিন্তু প্রশ্ন হলো বিলবোর্ডটা লাগানোর সময় কি কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনে পারমিশন নেওয়া হয়েছিল? বিলবোর্ডের স্পেসিফিক আইন আছে, এই ধরনের বিলবোর্ড যে কেউ আমি লাগাতে পারি না, আমরা কেউ না, যত প্রভাবশালী লোক হোক না কেন, বিলবোর্ড বা কোনো রকম বোর্ড আউটসাইড অফ আমার পেরিফেরি লাগাতে গেলে আমাকে ন্যূনতম পারমিশন নিতে হয়, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখতিয়ারের পার্ট। সেটা কি দেখাতে পারবে মাননীয় সাংসদ? প্রথম। দ্বিতীয়, এখানে একটা ভুল তো চর্চা হচ্ছে, 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস নয়, একদম। এটাও হাইজ্যাক করা, চুরি এটাও করা। হাইজ্যাক করা, একদম একদম হাইজ্যাক করা। এটা অ্যাকচুয়ালি কংগ্রেসের, এটা কংগ্রেসের, 28শে আগস্ট কংগ্রেসের, ছাত্র পরিষদটা কংগ্রেসের, এটা মানতে বাধ্য। মমতা ব্যানার্জি সব কিছু চুরি করেছে জাতীয় পার্টি। চুরি আবার একটা একটা আলাদা পার্টি তৈরি হয়েছে, কি বলছেন আপনি? ভাই, কি বলছে? ঝুঁকতে আমি দাও, ঝুঁকতে দাও। সবাই দিদি, জানে। দিদি, ও, ঝুঁকতে দাও। everyone, What? everyone. আপনার কাছে আমি আমাদের explain তৃণমূল করছি। ছাত্র পরিষদ Please, আন্দোলন please, ছাত্র আরে পরিষদ। ওনাকে তো ফার্স্ট রাউন্ডে বলতে দিন। দেবাশিস একটু, 1954 সালে 28শে অগস্ট কারবালা ট্রাঙ্ক লেনের ভাড়া বাড়িতে ছাত্র পরিষদ প্রথম প্রতিষ্ঠা করেন বন্ধু জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে জননেতা অতুল্য ঘোষ। হ্যাঁ, তার সাথে এটার কি সম্পর্ক? কোনোভাবে এটা ছাত্র কি সম্পর্ক? পরিষদ নয়, দায়িত্ব নিয়ে এটা বলার অধিকার তোমাদের নেই। আজকে না, আপনার থেকে অধিকার শিখতে হবে। তৃণমূল আপনার কথাবার্তাগুলো জোসেফ গেবেলসের মতন হয়ে যাচ্ছে। অ্যাকিউজ দ্য আদার সাইড অফ হোয়াট ইউ আর গিলটি অফ। আপনি সেটাই করছেন। যা যা বিজেপি করছে সেগুলো আপনি 15 বছরের প্রতিষ্ঠা দিবস, যেটা ছাত্র রাজনীতির মাইলস্টোন তৈরি করেছিল আরে ছাত্র ভারতবর্ষে। রাজনীতি নিয়ে এটা আপনাদের তৃণমূলের জ্ঞান নয়, শিখবো না। তৃণমূলের আজকে নয়। যে নৈরাজ্যটা আর হচ্ছে তৃতীয়, সেটা নিয়ে আপনি দেবাশিস, বলুন। দেবাশিস তৃতীয়, আপনি তো সেকেন্ড বিজেপি মুখপাত্র নন, একদম তো please, রয়েছে please, বিধায়ক, দেবাশিস, মাননীয় বিধায়ক দেবাশিস, বল- একটু লাস্ট, আমি লাস্ট একটু বলবো। দেখো, তৃতীয় কথা হচ্ছে, দ্বিতীয়বার আমি সুযোগ পাবো কিনা, পুলিশের কাজে বাধা দেওয়া, বিএনএস এর 132। পুলিশ যদি বেআইনি কাজ করে, আমার বাড়িতে যদি বেআইনি ভাবে ঢোকে, আমার অ্যাবসলিউট অধিকার আছে। আত্মরক্ষার অধিকার সবার আছে। না না, বেআইনি বাইনি তুমি না। বুঝছো কি করে? আরে বেআইনি, আমরা তো বেআইনি বলছি বাইনি যেখানে বুঝছো কি করে? নোটিশই দেখাতে পাচ্ছে না, নোটিশটা ইনফ্রাকচুয়াস। তোমার কাছে কি নোটিশ আছে? Infractuous, না, যে তারা এই- দেখিয়েছে, তারা এই- দেয়নি। এই- না না, এই- দেয়নিটাই তো না, না, বেআইনি। আরে বাবা ঝন্টু দা, যেটা বলতে তুমি বলো, দেয়নিটাই তো বেআইনি। যে এই বিলবোর্ড লাগানোর Notice সময়, has to be served. এই বিলবোর্ড লাগানোর সময় তোমরা অনুমতি নিয়েছিলে? বিজেপি অফিসের বাইরে যে নোটিশগুলো আছে সেগুলোর জন্য পারমিশন নেওয়া আছে। তাদের সিএনটিসির কাছে যাও, বাইরে যে হাইকোর্টে দ্বারস্থ হও, তারাও দেখাবে। যে রাস্তার বাইরে আছে সেটার জন্য পারমিশন নেওয়া আছে। একদম, permission নিতে হয়। একদম পারমিশন নাও। আচ্ছা দেবাশিস, বোর্ডের দেবাশিস, সাইড আমরাও দেখিয়ে দেবো, Please, please. আমরাও দেবাশিস। দেখিয়ে দেবো পারমিশন।